পিটার ল্যাবে এসে দেখে ডেঞ্জার মিটারের কাটা সবুজের ঘর থেকে হলুদের ঘরে চলে এসেছে। তখন পিটার বুঝে যায় যে এরপর থেকে যদি খাবারের বৃষ্টি করানো হয় তাহলে তাদের শহর বিপদের মুখে পড়বে। তখন সেখানে শহরের চিপ এসে আগামীকালের জন্য পিটারের হাতে খাবারের মেনু ধরিয়ে দেয়। তখন পিটার চিপকে সবকিছু খুলে বলে যে তাদের শহর বিপদের মধ্যে রয়েছে। তারপর পিটার চিপকে দেখায় যে এটা হচ্ছে আগের সপ্তাহের খাবারের সাইজ, আর আজকের খাবারের সাইজ এটা। এর মানে খাবারের সাইজ বড় হয়ে গেছে। আর খাবারের সাইজ বড় হবার কারণ মেশিন খাবারের মেনু তৈরি করার জন্য মাইক্রোফিট বিকিরণ ব্যবহার করে। তার সাথে আমরা যত খাবার অর্ডার করব মেশিন তত মেঘ টানবে তার ভেতরে, আর যত বিকিরণ বেরোবে খাবারের অণুগুলি আরও বেশি ওভারলোড হয়ে যাবে। তারই জন্য খাবারের আকার বড় হয়ে গেছে। তাই আমাদের এখানেই খাবারের বৃষ্টি বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু কে আর কার কথা শুনে? লোভী চিপ তার কথার অর্থে পিটারকে ভুল বুঝিয়ে খাবারের বৃষ্টি চালিয়ে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। তারপর পিটার আগামীকালের জন্য মেশিনে খাবারের মেনু সেট করে দেয়। তখন খাবারের মেশিন তার ভেতরে প্রচুর পরিমাণে মেঘ টানতে থাকে। পরের দিন সকালে সবাই নতুন শহরের উদ্বোধনে মেতেছিল। তখন হঠাৎ করেই বদলে যেতে থাকে শহরের পরিবেশ, কারণ বাতাস আকার নিতে শুরু করত।